আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। তোমাদের গণিত বইয়ের 160 পৃষ্ঠা যে বাইনারি সংখ্যার গল্প, এই অনুশীলনীর 3টা অঙ্ক আছে। তার মধ্যে 2 নম্বর অঙ্কটা তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো। লেখা আছে বাইনারি নামের মালা বানাও। 5 বিট বাইনারি ব্যবহার করে একটি মালা বানাও, অর্থাৎ 5টি বিট ব্যবহার করে মালাটি বানাতে হবে। একের রং এবং শূন্যের রং বাছাই করো, ইচ্ছা মতো তুমি বাছাই করে নিতে পারবে, লাল, নীল, হলুদ, সাদা, ঠিক আছে। আর কম্পিউটারে জানার দরকার নেই কখন নতুন বর্ণ আসে, কারণ কম্পিউটার এর নিয়ম জানে যে প্রতি পঞ্চম বিট একটি নতুন বর্ণ। প্রতি পঞ্চম গ্রুপের সর্বনিম্নের বিট ডানে যাবে, ঠিক আছে। তো ঠিক আছে, তোমরা স্ক্রিনে লক্ষ্য করো। আমি 5টি বিট নিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। তোমরা জানো যে প্রথম বিটে যা থাকে তার ডবল ডট থাকবে, অর্থাৎ 1, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8, 8-এর ডবল 5, ঠিক আছে। এখানে প্রথম বিটে দশমিক সংখ্যা 1, এই যে 1, 2, এটা 4, এটা 8, তাই না? তো দশমিক সংখ্যা 1-এর বাইনারি সংখ্যা কত হচ্ছে? 1-এর বাইনারি সংখ্যা অবশ্যই এগুলো 0 0 দিয়ে, তাই না? তার মানে 0 0 0 0 1, তাই না? 1-এর বাইনারি সংখ্যা 1, কেননা 1 ডট এখানে আছে। দ্বিতীয় বিটে দশমিক সংখ্যা 2-এর, অর্থাৎ এই 2-এর বাইনারি সংখ্যা 0 0 0 1 0, তার মানে এটা হচ্ছে যে তোমার অন থাকবে, তাই না? বাকিগুলো 0 দ্বারা পূরণ হবে। তৃতীয় বিটে দশমিক সংখ্যা 4-এর বাইনারি সংখ্যা, তৃতীয় বিটে এই যে তৃতীয় বিটে এটা, তার মানে এই দুটো হচ্ছে 0 1, আর এই দুটো আবার 0। চতুর্থ বিটে এটা জ্বলবে, তার মানে এটা 0 হবে, এটা 1 হবে, আর বাকিগুলো 0 0 1 0 0 0, ঠিক আছে। পঞ্চম বিটে দশমিক সংখ্যা 16, তাই না? দশমিক সংখ্যা কত হচ্ছে? 16। 16-এর বাইনারি সংখ্যা কত হবে? তাহলে এটা 1, আর বাকিগুলো, অর্থাৎ বাকি 4টা 0, তাই না? বাকি 4টা 0। এখন তুমি এখানে ইচ্ছামতো রং চয়েস করতে পারো, যেহেতু এটা আমার সাদা কালো বোর্ড। সো আমি 2টা রং চয়েস করতে পারি, একটা কালো, একটা সাদা। মনে করি 1-এর রং কালো, 0-এর রং সাদা ধরবো, ঠিক আছে। 1-এর রং কালো আর 0-এর রং ধরবো। এবার বাইনারি নামের মালাটি আমরা এখানে তৈরি করে দেবো। সেটা কি? এই যে দেখো, সর্বনিম্ন থেকে শুরু করছি এখানে। তাহলে এটা হচ্ছে 0, তারপর হচ্ছে 0 0 1, ও সরি 1-এর রং তো এটা হবে কালো, তাই না? 1-এর রংটা কালো ধরবো। আমি একটু 1-এর রংটা কালো ধরবো, যাই হোক, এর পরবর্তীতে হবে। তারপরে আবার 0 0 0, এবার 1-এর রংটা আবার কালো ধরবো, তারপর আবার 0 এখান থেকে, তারপর আবার 2টা 0 2টা 0, তারপর 1-এর রং যেহেতু কালো, সো আবার কালো, তারপর আবার 2টা 0 0 0-এর রং সাদা, তারপর আবার একটা 0, এবার আমরা 1 আছে, সো 1-এর রং কালো দিয়ে দিলাম, তারপর 3টে 0 1 2 3, একটু ধরলো না তো, একটু মিস্টেক হয়ে গেল, বড় মিস্টেক। তারপর আবার 1-এর রং কালো, ঠিক আছে। আমার কিন্তু মালাটা মিলল না, একটু আন্দাজ করে নিতে হবে। তারপর হচ্ছে 1 রয়েছে, 1-এর রং দিলাম, তারপর আবার 4টে 0 এখানে ধরতে হবে, ঠিক আছে। তো তোমরা অবশ্যই একটু মিলিয়ে নিবে, তাহলেই দেখো বাইনারি নামের মালাটা হয়ে যাবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। যেহেতু আমার এই ঘরটা একটু ছোট হয়ে গেছে, তাই আর কি খুব একটা ভালো হলো না। তোমরা অবশ্যই সেই আন্দাজ করে নিয়ে নেবে। একবারে এখান থেকে শুরু করে আমি সাজালাম এইভাবে, ঠিক আছে। ডান দিকে অতিক্রম করে করে আমি সাজালাম, তাই না? এইভাবে সাজালাম, ওকে। তাহলে
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকে শর্টকাটে একেবারে খুব সহজে মনে হয় বাইনারিয়ামের মালাটি তোমরা বুঝে গেলে। ভালো থেকো, তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।